হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা শোনা আছেন ভাই? যাচ্ছে না কারো, এই জন্য আমি ক্লাসও স্টার্ট করতেছি না। আপনি কি দেখতে না, পাচ্ছিলেন? আমি অনেকক্ষণ আগে থেকে না আপনার তো হচ্ছিল না তো আপনার ক্লাসে। এখন যে আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, যাই হোক। তো আমাদেরকে আজকে হচ্ছে কত নম্বর ক্লাস? 13 নম্বর ক্লাস নাকি 12? মেবি 13। দেখি তো। জি জি, 13 13। 13 হবে, হ্যাঁ। আচ্ছা, তা আজকে আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা এই গত 2টা ক্লাস না 3টা ক্লাসে আমরা ডিজাইন করছি। তো এটাকে হচ্ছে আজকে আমরা রেসপন্সিভ করব, প্লাস হচ্ছে ওখানে কিছু কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করব। তো হচ্ছে আমরা এডিটর ওপেন করতেছি। তো এখানে দেখতেছেন যে আমাদের যে ডিজাইন আছে, এই ডিজাইনে এখানে একটা এই যে কিছু পয়েন্ট আছে, হ্যাঁ। এই জিনিসগুলো আসলে কাউন্ট কাউন্ট যে কাউন্টার আপ করতে হবে, মানে এগুলা কাউন্ট হবে। তো কাউন্ট করার জন্য যে কোয়েরি যে প্লাগইনটা আছে, ওই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে। তো এটা করার পর হচ্ছে আমরা টোটাল পেজটাকে রেসপন্সিভ করব। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে কাউন্ট করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে এখানে গিয়ে লিখবেন হচ্ছে কাউন্টার আপ। কাউন্টার আপ লিখে এই যে প্রথম যে এটা আসছে, অথবা এখানে ডেমো আছে আর এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন। এই ডেমোতে হচ্ছে এখানে বলে দিছে কি কি ব্যবহার করতে হবে। এই যে স্প্যানের মধ্যে এই ক্লাসটা ব্যবহার করতে হবে, এটা হচ্ছে তাদের অ্যাক্টিভেশন। ঠিক আছে। আর এই দুইটা জেএস লাগবে। ঠিক আছে। তো এই জেএস গুলো আপনি এখান থেকেও নিতে পারেন, আবার চাইলে এই যে এখান থেকে এটাকে ডাউনলোড করেও নিতে পারেন। তো এটাকে যদি ডাউনলোড করেন তাহলে হচ্ছে আপনি এরকম পাবেন। সরি, আমি অলরেডি ডাউনলোড করছিলাম। তো এই ডাউনলোড করার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই যে কাউন্টার প্লাগইন আমি নামায় রাখছি। লাস্টে যেটা নামাইছি এটা আমরা এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে হচ্ছে আপনি এই এই যে এখান থেকে কাউন্টার যে কোয়েরি কাউন্টার আপ মিন জেসটা নেবেন। আর হচ্ছে উই পয়েন্ট আছে, ড্যামোজ ড্যামোজের ভিতরে উই পয়েন্টটা নিতে হবে, এখানে উই পয়েন্টটা এদের দেওয়া নাই। ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা এটা নিবেন, আর হচ্ছে উই পয়েন্টটা লাগবে। এই যে এখানে তারা বলছে যে উই পয়েন্ট, এটা কিন্তু উই পয়েন্টের জেএস। এই সিডিএন লিঙ্কটাকে কপি করে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, অথবা তাদের যে ফাইলটা আছে, এই যে এখানে ডেমো ফাইলটা আছে, এই ফাইলটাকে ওপেন করলেও আপনি এখানে পাবেন নিচে এই যে সিডিএন লিঙ্কটা পাবেন, হ্যাঁ। এই যে উই পয়েন্ট এই দুইটা জেএস তারা ই করছে। তো আপনি এটাকে হচ্ছে কপি করে ব্রাউজারে পেস্ট করলে এই লিঙ্কটা চলে আসবে, এই ফাইলটা চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। ঠিক আছে। তো এটা আমার অলরেডি যে এখানে করাই আছে, উই পয়েন্ট আর হচ্ছে কাউন্টার আপ যেটা আছে, এই যে কাউন্টার আপ মিন জেএস, এটা আমাদের করা আছে, মানে আমি ডাউনলোড করে নিছি অলরেডি। দেন হচ্ছে এখানে এই জিনিসগুলাকে এখানে দেখেন যে আমাদের এই যে জেএস ফাইলের মধ্যে উই পয়েন্ট মিন জেএস এবং হচ্ছে যে কোয়েরি কাউন্টার আপ, এই দুইটা আছে। তো এই দুইটাকে হচ্ছে আমরা এখানে আমাদের ফাইলের নিচে এসে যেখানে জাভা স্ক্রিপ্ট গুলো আমরা লিঙ্ক করি, এখানে আমরা লিঙ্ক করে দিছি এই যে উই পয়েন্ট জে মিন জেএস এবং হচ্ছে যে কোয়েরি কাউন্টার আপ, এই দুইটা। এখন হচ্ছে ফরম্যাটটা, আর এর সাথে আমাদেরকে যে কোয়েরি যেটা নিতে হবে, যে কোয়েরি হচ্ছে আপডেট ভার্সনটা কাজ করে না, এখানে হচ্ছে আপনার নিতে হবে হচ্ছে 2 যে কোয়েরি এই যে 2.24 এই এই ভার্সনটা কাজ করে, হ্যাঁ, এই প্লাগইনের সাথে। তো আপনি হচ্ছে এখানে আমার এই যে 3 আছে এবং 2 আছে, আমি 2টা ব্যবহার করতেছি। যখন আপনার এই ধরনের প্লাগইন ব্যবহার করতে না হবে তখন আপনি 3টা ব্যবহার করে নেন। ঠিক আছে। কাউন্টার আফটার সাথে এটা কাজ করে, নতুনটা কাজ করে না, ওটাতে একটা ইরর আছে। ঠিক আছে।
তো আমরা এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে তারা বলছে যে এই যে অ্যাক্টিভেশনের কথা বলছে, কাউন্টার আপের অ্যাক্টিভেশনটা, এই যে অ্যাক্টিভেশনটা আমাদের লাগবে। এই অ্যাক্টিভেশনটা আমাদের এখানে জেএস এর মধ্যে আমরা রাখতে হবে। এই যে জেএস ফাইলের মধ্যে এই যে কাউন্টার আপ, এই যে অ্যাক্টিভেশন, এটা আমরা রাখতে হবে। ঠিক আছে, তো সবকিছু কমপ্লিট করার পরে এই যে ক্লাসটা এখানে ব্যবহার হয়েছে, এই ক্লাসটাকে আমরা যেখানে হচ্ছে এই কাউন্টার আপটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি ওইখানে আমরা দিয়ে দিব। যেমন হচ্ছে আমরা চাচ্ছি এই যে আমাদের এখানে, তো এইখানে আমরা একটা পি ট্যাগ নিছি, পি ট্যাগের ভিতরে একটা স্পেন ট্যাগ নিছি, প্লাস সাইন ট্যাগ কিন্তু এই যে যেটা কাউন্ট হবে তার বাইরে দিছি কিন্তু। ঠিক আছে, তার মধ্যে এখানে ওই ক্লাসটা আমরা ব্যবহার করবো, এই যে কাউন্টার স্পেনের মধ্যে ক্লাস নিয়ে কাউন্টারের এইগুলা রাখছি, বাইরে হচ্ছে প্লাসটা। ঠিক আছে, তো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটে কাউন্টিং হচ্ছে। ঠিক আছে, কাউন্টিং হচ্ছে, এই হলো বিষয়। তো কাউন্টিং হচ্ছে। এখন আপনাকে আমরা যে বললাম যে এই যে এখানে প্লাসটা স্পেনের বাইরে, হ্যাঁ, যেটা কাউন্টিং হচ্ছে ওটার বাইরে রাখতে হবে। এটা কেন, এটা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু কাজ করবে না। অনেকে এটা করে কিন্তু পরে কাজ না করলে তারা এটা বুঝে না। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এটা কাজ করতেছে না। ঠিক আছে, এই জন্য এটা দিতে হবে বাহিরে, তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এবার হচ্ছে বাকি কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখন আমরা রেসপন্সিভের কাজ করব। হ্যাঁ, হ্যালো শামিনা নাসরিন, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি বলুন। আচ্ছা, বুঝছেন তো বিষয়টা, কয়টা জিনিস এটার জন্য মেনটেন করতে হবে। এক হচ্ছে যে কোয়েরি হ্যাঁ হ্যাঁ, 2.2, বুঝেছি। দেন হচ্ছে কাউন্টার আপ থেকে হচ্ছে উই পয়েন্টটা নিতে হবে, দেন হচ্ছে যে কোয়েরি কাউন্টার আপ মিন জেএসটা নিতে হবে। এই তিনটা, দেন হচ্ছে আমাদেরকে একটা অ্যাক্টিভেশন নিতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে এইচটিএমএল এর জি জি মার্কআপের ভাইয়া। মধ্যে স্পেন ট্যাগ না, মানে হচ্ছে এই যার মধ্যে হচ্ছে এটা থাকবে সেটা আলাদা একটা ডিবে নিতে পারেন, বা আমরা ডাইরেক্ট এই যে পিতে দিলেও কাজ করতো, কিন্তু আমাদেরকে ক্লাসটা দিতে হবে আর প্লাস সাইনটা এর বাইরে রাখতে হবে। ঠিক আছে, ওকে, জি তাহলে আমাদের এটা শেষ হলো। এখন আমরা রেসপন্সিভের কাজ শুরু করতেছি। আচ্ছা, আপনি ই করেন, আপনার আবার একটু অ্যাড হন, হ্যাঁ, টাইম অনেক ওয়েস্ট হয়ে গেছে তো, এখন কেটে যাবেন হয়তো। আচ্ছা, একটু কষ্ট করে অ্যাড হন, আচ্ছা। হ্যাঁ, ওকে।